নমস্কার। আজ আমি উৎকল ব্রাহ্মণ স্পেশাল ছানা শীতল মিষ্টি তৈরি করব। এই ছানা শীতল মিষ্টি কিন্তু উৎকলদের মধ্যেই প্রচলিত। এই মিষ্টি সচরাচর দোকানে কিন্তু পাওয়া যায় না, তাই অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে না বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 লিটার গরুর দুধ। এই দুধ থেকে ছানা তৈরি করব, সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি লেবুর রস। আপনারা ছানা তৈরি করার জন্য ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার এটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু দুধ থেকে ছানাটা তৈরি হয়ে যাবে। দেখুন ছানা কেটে গেছে। এখন এই ছানার থেকে জলটা ঝরিয়ে নেব। এই জলটাকে ভালোভাবে ঝরাতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। যে বাটিতে চিনি দিয়েছি সেই বাটিতে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ জল। এখন এই চিনির রস বা সিরাপটা তৈরি করে নিচ্ছি। আমি যে বাটিতে চিনিটা দিয়েছি ছানাটা মোটামুটি সেই বাটিরই 1 বাটি মতো হবে। আজকে ছানা শীতল বানানোর জন্য আমি এখানে পাতলা রস তৈরি করছি। আপনারা যদি গাঢ় বা ঘন রস খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার এই ছানাটার জলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। এভাবে খুব সুন্দর করে মথে নিতে হবে, যাতে এরকমভাবে স্মুথ হয়ে আসে। দেখুন কী সুন্দর স্মুথ হয়ে এসছে। ছানাটাকে ভালোভাবে মথে নিয়েছি। এখন চিনির রসটাও মোটামুটি তৈরি হয়ে গেছে। চিনির পাতলা রস তৈরি করেছি। এখন এই ছানাটাকে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। আর ছানা শীতল বানানোর জন্য এখানে দিয়ে দেব ময়দা। আমি 3টে ভাগে ভাগ করেছি, কারণ 3 ভাগের 1 ভাগ পরিমাণ এখানে ময়দা দেবো। ময়দার পরিবর্তে কিন্তু আপনারা আটা বা সুজিও দিতে পারেন। সুজি যদি দেন সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারে করে একটু গুঁড়ো করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ময়দার সাথে ঘি। এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়েছি। আপনারা লুচি বা পরোটা বানানোর সময় যেভাবে ময়ান দেন সেভাবে কিন্তু ঘি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আমি এভাবে এটাকে মেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। সাথে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের আকার তৈরি হচ্ছে। এবার একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। চিনির রসটা আরও একবার দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে তৈরি হয়েছে। একেবারে পাতলা রস, দেখে নিন। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। 5 মিনিট পর ছানাটাকে এভাবে গোল করে বলের আকারে তৈরি করে নিচ্ছি। কিছুগুলো এভাবে তৈরি করে নিচ্ছি, তারপর এগুলোর থেকে চ্যাপ্টাভাবে এরকমভাবে গড়ে নেব। তেল গরম হয়ে আসলে কিন্তু একবারে করে করে দেওয়া যাবে না, সেই জন্য কিছুগুলো আগেই বানিয়ে রেখে দিচ্ছি। এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন, কিন্তু আমরা ছানা শীতল বানানোর সময় এরকমভাবেই গড়ে থাকি, সেভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না, গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এবার দেখুন ফুলে উঠেছে, তেল থেকে উপরে ভেসে উঠেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এই সময় এগুলোকে উল্টে দেবো। দেখুন এগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে চিনির রসের মধ্যে দিয়ে দেবো। এভাবে আমি আরও কিছুগুলো ভেজে নিচ্ছি। এই মিষ্টিটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। এভাবে দেখুন এগুলোকে ভেজে নিচ্ছি। কি সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। এগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি।
প্রথমে যেগুলো ভেজেছিলাম সেগুলো দেখুন কি সুন্দরভাবে রসটা ভেতরে ঢুকে গেছে। এর ওগুলোকে ওপরে তুলে এগুলোকেও এভাবে দিয়ে দিচ্ছি যাতে সমস্তগুলোতেই চিনির রসটা ঢুকে যায়। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটাতে কি সুন্দর রস ঢুকেছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই মিষ্টি বানিয়ে নেওয়া যায় এবং খুব সহজেই যে কেউ কিন্তু এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। দেখুন ভেতরটা আমি হাত দিয়েও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকে কতটা পরিমাণে রস বেরিয়ে আসছে। আমার আজকে ছানা শীতলের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আবারও ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।